আই রিপিট, শিল্প গ্রুপগুলো আমাকে টাকার অফার করে, তখন আমাকে আইনিভাবে ঝামেলায় ফেলছে। মামলা বাণিজ্য করলে আমার পাশে এখানে অনেকগুলো মানুষ থাকতো। মানে প্রথমেই মামলা বাণিজ্যের কথা বলছেন, আমি স্পষ্ট আমার লিখিত বক্তব্যে বলছি, আমাকে শিল্প গ্রুপগুলোর নাম ধরে বলছি আমাকে ভালো ধরনের অফার করা হয়েছিল, আমি যেন তাদের সাথে আপোষ রফা করে ফেলি। আই রিপিট, শিল্প গ্রুপগুলো আমাকে টাকার অফার করে, আমি কি চাই, আমাকে চিকিৎসা করাবে, বিদেশ নিবে, থাইল্যান্ড নিবে, গ্রুপগুলো আমাকে টাকার অফার করে। আমি তাদের সঙ্গে কোনো ধরনের, মানে আমি বলছি যে মামলা করলে আমি তো এখানে মামলা টাকার জন্য করিনি। আর আপনি বলছেন যে বিদেশি ছিল বা এই জাতীয়, আমি আপনাকে আহ, আমার 3 ধরনের আসামি করছি। কেউ অর্থ যোগানদাতা হিসেবে, কেউ নির্দেশদাতা হিসেবে, কেউ যারা সরাসরি আক্রমণ করছেন। আর এটা তো নির্দিষ্ট কোনো মামলা নাই। জুলাই আন্দোলন কেন্দ্রিক ধরেন, আমি সর্বপ্রথম আঘাতপ্রাপ্ত হই ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যে 15ই জুলাই। তো আমি তো সেদিনের জন্য মামলা করিনি, তাহলে তো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মামলা করতে পারবো। পল্টনের তো আমি মামলা করতে পারবো, আমি জাস্ট একটা মামলা করছি। যদি আমার উদ্দেশ্যই থাকতো মামলা বাণিজ্য করা, তাহলে আমি শুরুর দিকে মামলা করে ফেলতাম। আমাকে যে এমন পরিমাণ টাকার অফার করা হয়েছে, আমি আমি আগামী 20 বছর আমার এই টাকা দিয়ে চলে যাবে। আমাকে ওই প্রতিষ্ঠানগুলো এই পরিমাণ টাকার অফার করছে যে আমি একজন স্বাভাবিক মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, ওই টাকা দিয়ে আমার চলে, আমার কিছু করতে হবে না। আমি তাদের সাথে কোনো ধরনের আপোষ রফা করি নাই। আমি যদি আপোষ রফা করতাম, এতদিনের মধ্যে আমি অনেক টাকার মালিক হয়ে যেতাম। আমার কাছে আসছে, আমি কারো কাছে যাই না, কারো কাছে ফোনও দিই নাই। আমাকে অজ্ঞাতসারে রাজনৈতিক দলগুলো, আই রিপিট, রাজনৈতিক দলগুলো, সুনামধন্য রাজনৈতিক দলগুলো, কয়েকটা, একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সাথে দেখা করছেন, ফোনে যোগাযোগ করছেন, আমি যেন তথাকথিত শিল্পগুরু, ব্যবসায়ী, ফ্যাসিস্ট হাসিনার দোসরগুলোর সাথে আপোষ রফা করে ফেলি। রাজনৈতিক দলগুলো আমাকে বারবার যেন, যখন আমাকে কোনো ধরনের নথি স্বীকার করাতে পারেন নাই, কোনো ধরনের, তখন আমাকে আইনিভাবে ঝামেলায় ফেলছেন। আপনি বলেন 22 দিনে একটা মামলার ফাইনাল রিপোর্ট হয়? আপনি ইতিহাস ঘাটলেও পাবেন না। জুলাই আন্দোলনের মামলায় দেখেন মামলা কখন ফাইনাল রিপোর্ট দেয়, যদি ঘটনা মিথ্যা হয় বা ঘটনা ব্যক্তি মিথ্যা হয়। আমি, মানে এটাকে দিবালোকের ন্যায় জুলাই আন্দোলনে কি পরিমাণ অংশগ্রহণ করছি। আমি, আমাকে হয়তো সবাই দেখছেন, হয়তো না চিনতে পারেন, আমার একটা ভিডিও এমন পরিমাণ ভাইরাল হয়েছে, কম সংখ্যক মানুষের ভিডিও এমন ভাইরাল হয়েছে জুলাই আন্দোলনে। আমি এখন মানে শোনা লাগতেছে আমি মামলা বাণিজ্য করতেছি। মামলা বাণিজ্য করলে আমার পাশে এখানে অনেকগুলো মানুষ থাকতো। আমি আর আমার বন্ধুরা আছে, এখানে আর কেউ নাই। আমি আপনাদের সবার হাতের মধ্যে প্রেস রিলিজটা পৌঁছাইতে পারিনি, এটা বাজেট লিমিটের কারণে। এ হচ্ছে আমার উত্তর। দেখি নেক্সট। আমি জানি না আপনাকে আমি সন্তোষজনক উত্তর দিতে পারছি কিনা।